সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞতা পোষণ করে, যিনি একান্ত করুণা বলে আজকে আমাদেরকে জুমার এই জামাতে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো ঈমানের উপরে সংক্ষিপ্ত সময়ে। ঈমান হচ্ছে ইসলামের 5টি স্তম্ভ। আমরা জানি ইসলামের 5টি রোকন বা পিলার আছে, যার উপর ইসলাম নামক এই ঘরখানা দাঁড়িয়ে আছে। পিলারের উপর যেমন ঘর দাঁড়িয়ে থাকে, এই 5টি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। তার সর্বপ্রথম স্তম্ভ, সবচেয়ে শক্তিশালী পিলার, তার নাম হচ্ছে আল ঈমান। তার নাম হলো আল ঈমান। ঈমান কি জিনিস? ঈমান ছাড়া মানুষের কোনো আমলই আল্লাহর কাছে কবুল হয় না। ঈমান হচ্ছে সমস্ত আমল কবুল হওয়ার মানদণ্ড। ঈমান যদি থাকে তাহলে আদনা থেকে আদনা যে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। অতএব ঈমান হচ্ছে মোমেন জিন্দিগির মেইন জিনিস, ইসলামের মূল পিলার। এই জন্য ঈমানের পিছনে মেহনত সবচেয়ে বেশি দরকার। ঈমানের মেহনত বেশি প্রয়োজন। ঈমান যদি দুর্বল থাকে তাহলে আমলে দুর্বল হবে, কিছু আমল করলেও তা কোনো কাজে লাগবে না। ঈমানের দাবি অনুযায়ী আমলের সালের মাধ্যমে, ঈমানের দাবি অনুযায়ী ভালো কাজের মাধ্যমে হয় বান্দা জান্নাত লাভ করবে অথবা জাহান্নাম লাভ করবে। ঈমান কি? ঈমান হলো তাসদীক বিল জিনান, কিছু জিনিসকে অন্তর দ্বারা বিশ্বাস করা আর মুখে উচ্চারণ করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা। কিছু জিনিসকে ঈমান অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা আর কাজে কর্মে এটা পরিণত করা, এই 3 জিনিসের নাম হলো ঈমান। এই ঈমান খুব ভালোভাবে বুঝে নিতে হবে, কারণ ঈমান বুঝার উপরেই আর অন্য সমস্ত আমল, সেটা জান্নাতি না জাহান্নামী, সেটা নির্ধারিত হবে ঈমানের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে এবং আল্লাহ এ বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা বলি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানের এই 7টি গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথম, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আল্লাহ একজন আছে সে কথা আমি স্বীকার করে নিলাম। এটা হলো ঈমানের ঘোষণা, ঈমানের স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে আমি বিশ্বাস করে নিলাম, আল্লাহর ফেরেশতারা আছেন, আমরা দেখি না কিন্তু ফেরেশতারা আছেন।
অকুতুবিহি, আল্লাহ যত কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন এগুলি আমি বিশ্বাস করি। সেই কিতাবের নাম জানি আর নাই জানি, আমি পাঠানো সব কিতাবকে বিশ্বাস করি। আর রসুলিহি, 25 জন নবীর নাম কোরআনে দেওয়া আছে। হাদিস থেকে প্রমাণিত যে আরও অসংখ্য নবী আছেন যাদের নাম আমরা জানি না। জানি কিংবা না জানি, আমাদের ঈমান হবে এই যে আমরা জানি কিংবা না জানি, আল্লাহ যত মানুষকে নবী করে পাঠাইছেন সবাইরে আমরা বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখিরে, আমরা আখিরাতে বিশ্বাস করি। এই দুনিয়ার জীবন আমাদের শেষ কথা না। দুনিয়ার হায়াত সংক্ষিপ্ত, ছোট্ট, এরপরে একটা অনন্তকালীন চিরস্থায়ী জায়গা আছে, সেই আখিরাতকে আমরা বিশ্বাস করি। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার তাকদীরে ভালো মন্দ যা আছে সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, এ কথা বিশ্বাস করা। ওয়াল বা'স বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার আমার পুনরুত্থান হবে, আমি আবার জীবিত হয়ে উঠব, আমার হিসাব নিকাশ হবে, এরপর জান্নাত কিংবা জাহান্নাম হবে, এই বিশ্বাস। এই যে বিশ্বাসগুলি, এগুলো হলো ঈমানের বিষয়। এগুলি স্বীকার করে নিতে হবে মুখে, অন্তরে, আর সেই আলোকে কাজ করা লাগবে, তাহলে হবে ঈমান। কেউ মুখে বিশ্বাস করলো, অন্তরে ধারণ করলো না, কাজে বিশ্বাস করলো না, তাহলে সে ঈমান আনে না, ঈমানদার না। মুখে ঈমান আনলো, তিনি বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে বলছে কিন্তু অন্তরে এটা বিশ্বাস করে না, কাজ তো করেই না, অন্তরেও ধারণ করে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা মুখে বললে সে ঈমানদার হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু কথা একজন ইহুদি, খ্রিস্টান, হিন্দু অনেকেই জানে, অনেকেরই মুখস্থ আছে। তাই বলে সে কি মুসলমান হয়ে গেল, ঈমানদার হয়ে গেল? তাহলে যা আমি মুখে বললাম, আল্লাহ এবং তার রাসূলকে ধারণ করলাম, এটা অন্তর দিয়েও বিশ্বাস করতে হবে যে আল্লাহ আছেন, আর এই আল্লাহর কথাগুলি রাসূলের তরিকায় আমাকে মেনে নিতে হবে, এটা অন্তর দিয়ে বিশ্বাস করলাম। এই পর্যায়ে আমি ঈমানে প্রবেশ করলাম। ঈমানে শুধু মুখে বললে ঈমানে প্রবেশ করা হয় না, ঈমানে ঢোকা হয় তখন যখন অন্তর দিয়ে তা আমি বিশ্বাস করি। আর ঈমানের পরিপূর্ণতা আসে যখন মুখের কথা আর অন্তরের বিশ্বাস অনুযায়ী আমার কাজ হয়, এইটা হয়ে যায় আসল ঈমান, এইটা হয়ে যায় আসল ঈমান, কর্মের ঈমান, আমলের ঈমান। এই ঈমানই আল্লাহ এবং রাসূল চান, এরকম ঈমানই আল্লাহ পাকের কাম্য, এরকম ঈমানের হেদায়েতি রাসূল আমাদেরকে দিয়েছেন। এখন প্রথমে আমরা নিজেদেরকে যাচাই করে নেই, আমাদের ঈমানটা কোন ধরনের ঈমান। আমাদের ঈমান কি মুখ পর্যন্ত শেষ? তাহলে ঈমান হয় নাই, আবার ঈমান আনা লাগবে অন্তর দিয়ে বিশ্বাস করে। আমরা কি এক নম্বরে তো ঈমানদার আমরা হই নাই, শুধু কালেমা যদি পড়ি তাহলে ঈমানদার হই নাই। ওই কলেমার কথা যদি অন্তরে বিশ্বাস করি তখন ঈমানে প্রবেশ করলাম, আমি ন্যূনতম ঈমানদার, আমি বেঈমান না অন্তত। আর আল্লাহ এবং রাসূলের চাওয়া ঈমানদার যদি হইতে চাই তাহলে এই কাজগুলি অন্তত আমার ফরজ ও ওয়াজিব করা লাগবে, আর কবিরা গুনাহ ছাড়া লাগবে। আপনি আর কিছু করেন আর নাই করেন,
ফরজ ওয়াজিব ধরা লাগবে আর কবিরা গুনাহ ছাড়া লাগবে। এছাড়া হবে না, ইমানের বাস্তবায়ন হবে না। ইমানের বাস্তবায়ন হলো অন্তত ফরজ ওয়াজিব ধরা, কবিরা গুনাহ ছাড়া। এখন ইমান যে আনছে, একজন মানুষ ইমান আনছে, এটা তো অন্তরের বিষয়। এটা আমি বুঝবো কি করে? এটা আল্লাহ না বুঝবে যে ইমানদার না বেঈমান? সে কি মুখেই বললো না অন্তরে ধারণ করলো? এইটা পাবলিক বুঝবে কি করে? পাবলিক বুঝার জন্য আল্লাহ কিছু চিহ্ন দিছে। এই চিহ্নগুলি থাকলে তারে আমরা ইমানদার হিসাবে ধরে নেব। ভিতরে কি আছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু ইমানদার হিসাবে তার বিচার আচার হবে, ইমানদার হিসাবে তার সাথে সামাজিকতা হবে, ইমানদার ধরেই তার সাথে আচার আচরণ হবে, ইমানদার হিসাবেই তিনি সামাজিক প্রাণী হিসাবে বসবাস করবেন, মোমেন হিসাবে। সেটা আল্লাহ বলে দিচ্ছেন যে কি কি চিহ্ন দেখলে তারে সমাজে তোমরা ইমানদার হিসাবে গণ্য করবা। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সেই ব্যক্তি যদি গায়েবে বিশ্বাস করে, গায়েবে বিশ্বাস করে। গায়েব কি? যেটা দেখা যায় না। আল্লাহ পাক তারে আমরা বিশ্বাস করি, অন্তর দিয়া যদি ধারণও করি, তাও কি অন্তরের মধ্যেও যদি বিশ্বাস করি, তাও কি আমরা কোনোদিন দেখছি? আমরা দেখি নাই। আমরা যে আখিরাতের কথা বলি, কোনো কবরে দাফন করা লোক কি কবর দেওয়ার পর আইসা বলছে যে আমি আখিরাত দেখাইছি? বলে নাই। তারপরে ফেরেশতা যে আছে, কোনো ফেরেশতাদেরকে তো আমরা সরাসরি দেখি নাই। যেই নবীরা আমার আগে চলে গেছেন, নবীদেরকেও তো আমরা দেখি নাই। কোনো নবীকে কি আমরা দেখছি? এই যে অদেখা জিনিস আমরা দেখি নাই, অথচ ওটা অন্তর দিয়ে বিশ্বাস করি, এইটাকে বলে গায়েবের উপর বিশ্বাস। এটাকে কি বলে? না দেখা জিনিস বিশ্বাস। গায়েব মানে না দেখা জিনিস বিশ্বাস। এই গায়েবের উপর যারা বিশ্বাস করবে, সমাজে কেউ যদি বলে যে আমি গায়েবে বিশ্বাস করি, তারে ইমানদার হিসাবে ধরে নিতে হবে। ওয়ায়ুকিমুনাস সালাত, যদি কেউ নামাজ কায়েম করে, কেউ যদি নামাজ কায়েম করে, তাহলে তাকে ইমানদার হিসাবে আমরা গণ্য করব, নামাজ যদি কায়েম করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাকে রিজিক যা দিছে সেখান থেকে সে যদি আল্লাহর পথে খরচ করে, তাহলে সে ইমানদার। তাকে আমরা ইমানদার হিসাবে গণ্য করব, আমাদের কাছে তিনি ইমানদার। তাহলে কি কি? ইউমিনুনা বিল গায়েব, গায়েবে বিশ্বাস করে। আমরা আমাদের সাথে মিলিয়ে নেই, আমরা কি আসলে যা দেখি না তা বিশ্বাস করি? কি বলেন? আমরা বিশ্বাস করিনি। যদি করি তাহলে ইমানদারের একটা শর্ত পূরণ করলাম, একেবারে মেইন শর্তটা পূরণ করলাম। যা দেখি না তা আমরা যদি বিশ্বাস করি। এখন আপনি আমরা সবাই মিলে নিজের জিজ্ঞাসা করি যে আমরা ফেরেশতা বিশ্বাস আসলে করি কিনা, আল্লাহরে দেখি না তার বিশ্বাস করি কিনা, পরকাল আছে এটা আমি ধারণ করি কিনা। এগুলো যদি আমি করি, অন্তরে নিজে জিজ্ঞাসা করেন যে আসলে আমরা বিশ্বাস করি না করি না, মনের সাথে বোঝাপড়া করেন। যদি করি তাহলে ইমানের একটা বড় অংশ আমরা মেনে নিলাম, আমরা বিরাট অংশে ইমানদার। ইমানের যদি 5 হাত থাকে, ওখান থেকে আমরা 1.5 হাত আগায় গেলাম। গায়েবের প্রতি বিশ্বাস, গায়েবের প্রতি বিশ্বাস।
আল্লাহ যে আছে এটা বিশ্বাস করব কেমনে? আল্লাহ তো আইসা আমাদের সাথে দেখা দেয় নাই। আল্লাহ আছে এটা বিশ্বাস করব কেমনে? এটা আল্লাহ বলছে। কেন বিশ্বাস করা লাগবে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান জমিন সৃষ্টি, ওয়াল আরদ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের ঘূর্ণাবর্ত, রাত পর দিন আসে, দিনের পর রাত হয়, রাতকে দিন বানান, দিনকে রাত বানান। তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, রাতকে তিনি দিনে প্রবেশ করান, দিনকে রাতে প্রবেশ করান। এই যে ক্ষমতা তার। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, চিন্তাশীল লোকেরা আমার এই সৃষ্টি নৈপুণ্য দেখে, আমার এই সৃষ্টির কারুকার্য দেখে তাজ্জুব হয়ে বলে ওঠে অন্তর থেকে যে একজন মালিক আছেন, একজন মালিক। এইতে গায়েবের প্রতি বিশ্বাসের সূচনা হয়ে যায়। আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে চিন্তা করার পর বলেন সুবহানাল্লাহ। আমি যে আল্লাহর প্রতি না দেখে বিশ্বাস করব, তার ভিত্তি আছে তো। তার ভিত্তি হলো আমার পঞ্চেন্দ্রিয়, আমার নাক চোখ কান অনুভূতি বিশ্বাস বোধ, আমার চিন্তা, এগুলি আমাকে বলে দিচ্ছে যে একজন মালিক আছে, একজন সৃষ্টিকর্তা আছে। পৃথিবীতে কোনো মিস্ত্রি ছাড়া কোনো ঘর হয় না, কোনো ছোট্ট একটা বস্তু বানানো ছাড়া হয় না। তাহলে কেউ যদি না বানায় তাহলে ওটা তৈরি হয় না। তাহলে এত বড় সৃষ্টি জগৎ, যা আমরা জানি আর যা জানি না, সবগুলি যিনি সৃষ্টি করেছেন তার থাকা দরকার, তিনি আছেন। বিবেকই বলে দেয় যে সৃষ্টিকর্তাকে মেনে নেওয়া উচিত। আর এই বিবেক তো আল্লাহ দিয়েছেন, বিবেক আছে বলেই গায়েবের প্রতি বিশ্বাসটা অপরিহার্য। বিবেক না থাকলে গায়েবের উপর বিশ্বাসের প্রশ্ন আসতো না। যেহেতু বিবেক আছে, সেই বিবেকই আমাদের বলে দেয় যে তুমি গায়েবে বিশ্বাস করো, না দেখে বিশ্বাস করো। আমরা আল্লাহর এই সৃষ্টি নৈপুণ্য দেখে আল্লাহকে বিশ্বাস করতে যদি পারি, তাহলে ইমানের বিরাট অঙ্গ আমাদের অর্জন হলো। সম্মানিত হাজিরিন, আল্লাহর সৃষ্টি নৈপুণ্য আপনার আমার এই দেহের মধ্যে, বাহিরেরটা বাদ দেয়, আমাকে নিয়ে যদি আমি বিচার করি, আমার মানুষের যে দেহের মধ্যে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলি যদি বিচার করি, তাহলেও সাক্ষী দিতে হবে যে মালিক একজন আছেন। এটা পৃথিবী কোনো অ্যাক্সিডেন্টের ফল না। অ্যাক্সিডেন্ট হয়ে হঠাৎ করে দুনিয়া হয়ে গেছে, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম ভাবলে বিবেক তা অ্যালাউ করবে না, বিবেক তা সমর্থন করবে না। বিবেক সমর্থন করবে এইটাই যে মালিক যদি নাই থাকবেন, তাহলে আমার নাকের, আমার মুখের ছিদ্র থাকার পরও আমার নাক লাগবে কেন? কোনো কারণে আমার মুখ সর্দিতে যদি বন্ধ হয়ে যায়, নাক চালু থাকবে, আমি বেঁচে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমার নাক আমার বন্ধ হয়ে গেলে বিকল্প হিসাবে আমার মুখ শ্বাস প্রশ্বাস নিঃসরণ করবে। এটাই তো আমাকে বলে দেয় যে মালিকের চিহ্ন তুমি এখানে খুঁজে পাও কিনা। মানুষের কান শোনার জন্য আল্লাহ পাক দিয়েছেন। কানের বাহিরের যে বডিটা, আপনারা জানেন যে এই বাহিরের যে পেঁচানো বডি, এটা না থাকলে মানুষ কানে শোনে না। ছিদ্র আছে, কিন্তু এই যে বাহিরের এই পেঁচানো অংশ না থাকলে মানুষ কানে শুনতে পায় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝলাম কোনোভাবে অ্যাক্সিডেন্টের ফলে কান একটা হয়ে গেছিল, কিন্তু এইটারে শোনার জন্য এখানে আবার কারুকাজ করে দিতে হবে। এইটা আবার কোন কারিগরের কাজ? সুবহানাল্লাহ। আমার কান আমাকে বলে দেয় তোমাকে একজন মালিক স্বীকার করা দরকার। আমার ত্বক
আমার এই চামড়া, আমার এই জেলথ বলে দেয় যে তোমার একজন মালিক স্বীকার করা দরকার। বিবেক আর আমার এই স্কিন দুইটার সমন্বয়ে, আমার বিবেক আর আমার স্কিন দুইটার সমন্বয়ে বলে দেয় তোমাকে একজন মালিক স্বীকার করা দরকার। আমার স্কিনের কত জায়গায় আমার এই চামড়া আছে, আমার হাতে আছে, পায়ে আছে। পায়ের শক্ত চামড়াটা আমি শক্ত জিনিসের উপর দিয়ে হেঁটে যাওয়ার উপযোগী করে তৈরি করা। আমার চেহারার চামড়াটা সেন্সিটিভ, ওটা সেফ জায়গায় আছে বিদায় আল্লাহ ওখানে নরম করেছে, কারণ ওইটা তুলতুলে থাকলে দেখতে ভালো দেখায়। আমার পেটের চামড়াটা একটু ঢিল করে দিতে হবে যাতে খেলে পরে খাদ্য ধারণ করতে পারে। আমার এখানকার চামড়ায়, আমার গালের চামড়া যতই সুন্দর হোক, যতই দুধে আলতায় মিশানো হোক, আকর্ষণীয় হোক, ওখানে খাদ্য দিলে মজা লাগে না। কিন্তু জিহ্বার চামড়ার উপরে খাদ্য দিলে ঠিকই মিষ্টি স্বাদ অনুভব হয়। সুবহানাল্লাহ। দেখেন, একই চামড়া, একই খাদ্য খায়, একই শরীরের মধ্যে এক জায়গার চামড়া আর এক জায়গায় মিলিত আছে, তারপরও এখানে দিলে মিষ্টি বা তেতো কিংবা ঝাল অনুভব হয় না, অন্য কোনো জায়গায় অনুভব হয় না, জিহ্বার উপরে ঠিকই হয়। এই যে স্কিন, আমার চামড়া আমাকে বলে দেয় একজন মালিক মেনে নেওয়া দরকার। সুবহানাল্লাহ। কেন গায়েবে বিশ্বাস করব? আল্লাহ বলছেন আমার সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো, তাহলেই তোমাদের বিবেকে সাক্ষী দেবে যে মালিককে মেনে নেওয়া উচিত। এবং বিবেকের এইটাই দাবি, এই দাবিতে আমরা মালিককে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। আসেন, 1 নম্বর হলো ইমানদার হওয়ার জন্য গায়েবে বিশ্বাস। 2 নম্বর হলো ওয়ায়ুকিমুনাস সালাত। যখন আমরা এই মালিককে বিশ্বাস করলাম, মালিকের বিশ্বাসের পরে মালিক বিশ্বাস করার প্রথম হক হলো, মালিককে যে আমি বিশ্বাস করছি এই কথার প্রথম প্রমাণ হলো, একেবারে সর্বপ্রথম প্রমাণ হলো যে আমি এই মালিকের সালাত বা নামাজ কায়েম করি। এই মালিকের সালাত বা নামাজ কায়েম করি, এটা হলো মালিককে আমি মেনে নিয়েছি এই কথার প্রথম সেরা প্রমাণ। মালিককে মেনে নেওয়ার প্রথম প্রধান এবং সেরা প্রমাণ সেটা হলো ওয়ায়ুকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করবে। কি করবে? তো আমার ঈমান আছে, গায়েবে বিশ্বাস করি, তা সমাজের লোকেরা বুঝবে কি করে? যখন দেখবে যে আমি নামাজ কায়েম করি, তখন লোকেরা আমার সাথে মুসলমানের মতো আচরণ করবে। আমি যদি সালাত কায়েম করবি, লোকেরা মুসলমান ভাববে আর আমাকে সালাম দেবে। আমি যদি নামাজ কায়েম করি, তাহলে লোকেরা, সমাজের লোকেরা আমাকে মুসলমান বলে বিশ্বাস করে আমার সাথে মুসলমানের মেয়ে বিয়ে দেবে। আমি যদি সালাত কায়েম করি, আমার এই সালাত কায়েম দেখে, ভিতর তো দেখা যায় না, গায়েব তো দেখা যায় না, কিন্তু নামাজ তো দেখা যায়, এটা দেখে লোকেরা আমার সাথে ইমানদারির আচরণ করবে। লোকেরা আমার বাড়িতে ঈদের দিন আসবে, কারণ আমি যেহেতু সালাত পড়ি, আমি মুসলমান, ঈদের দিন আমার বাড়িতে সে আসবে, আমার সাথে তার মেয়ে বিয়ে দেবে, আমার ছেলে তার জন্য নেবে। আমি যদি নামাজ কায়েম করি, তাহলে সে আমাকে জাকাত দেবে কিংবা আমি তাকে জাকাত দেব। আমি যদি মুসলমান হই, তাহলে সে আমার ভাই, কারণ প্রত্যেকটি মুসলমানের ভাই, সে আমাকে ভাই হিসেবে গ্রহণ করবে। অর্থাৎ ইমানদার গায়েবে বিশ্বাস করার পর আমি যে মুসলমান, সমাজ এটা জানবে না। যখনই আমি নামাজ কায়েম করব, তখন সমাজ আমাকে চিনবে যে আমি ইমানদার, তখন সে ইমানদারির আচরণ আমার সাথে করবে, আমি তার সাথে করব। এইটা হলো ইমানের 1 নম্বর কাজ, নামাজ কায়েম। এটা হলো ইমানের 1 নম্বর আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এবং কাজ। আর এ কারণেই রাসূল হাদিসে বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম যেই হিসাবের মুখোমুখি হবে, আল্লাহ প্রথম ইমানদারের যেই হিসাবটা নেবেন, তার নাম হচ্ছে সালাত বা নামাজ। কেউ যদি নামাজ কায়েম এর ব্যাপারে পাশ করে যায়, তাহলে আল্লাহ পাক তাকে নাজাত প্রাপ্তদের জায়গায় সে নাজাত প্রাপ্ত হিসাবে
আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সিংহভাগ এগিয়ে গেল, অধিকাংশ এগিয়ে গেল। কারণ নামাজ যার ঠিক, তার আমল, অন্য আমল আস্তে আস্তে ঠিক হয়ে যায়। যার নামাজ যত সুন্দর তার ঈমান তত ভালো, যার নামাজ যত দুর্বল তার ঈমান তত দুর্বল। আর যার নামাজ নাই তার ঈমান ভিতরে থাকলেও সেই ঈমান চকচক করে না, সেই ঈমানে কাজ দেয় না, সেই ঈমান মন্দ ঠেকাইতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নামাজ যে কায়েম করে, এই নামাজ তাকে সমস্ত মন্দ কাজ এবং অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। এই জন্য নামাজ আমাদের যত সুন্দর হবে, আমার ঈমানদারিও তত মজবুত হবে। নামাজ যত মহব্বতের সাথে হবে, ঈমানও তত চকচকা হবে। এই জন্য নামাজ আমাদের জন্য প্রথম এবং প্রধান দায়িত্ব ঈমানদারের। এই নামাজের প্রতি আমাদের মহব্বত কতটুকুন আছে, এটা আমাদের ভাবার সময় আসছে। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা এইবার ঈমানদার হওয়ার পরে ঈমানদারের 1 নম্বর কাজ নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। আল্লাহ বলে যেন তোমরা নামাজ আদায় করো, এইটা বলে নাই, বলছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম মানে হলো, কায়েমের ব্যাখ্যা হলো এই যে নামাজ সে নিজে পড়বে, নামাজ পরিবারের সকলকে, তার আন্ডারে যারা আছে তাদেরকে নামাজে দাওয়াত দেবে, নামাজে নিয়ে আসবে, নামাজ সময় মতো পড়বে। কায়েমের বহু অর্থ, সময় মতো পড়বে। কিছু নামাজি এমন আছে নামাজ পড়ে জোহরের নামাজ আসরের আগে আগে, আর ফজরের নামাজ সূর্য ওঠার পরে। এইটা নামাজ কায়েম না, এটা হলো নামাজ আদায়। আল্লাহ নামাজ আদায় করতে বলে নাই, আল্লাহ নামাজ কায়েম করতে বলছে। নামাজ ফরজ হয়েছে টাইম সহ। কী সহ? টাইমের গুরুত্ব, টাইম কিন্তু ফরজ। শুধু নামাজ ফরজ না, সময় মতো নামাজ পড়া ফরজ। তাহলে নামাজও ফরজ, টাইমটাও ফরজ। আপনি মনে করেন না, যদি এইরকম কেউ নামাজ পড়ে কিন্তু নামাজের গুরুত্ব দেয় না, টাইম মেনটেন করে না, এবং এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়, তাদের জন্য দুঃসংবাদ আল্লাহ দিয়েছেন অন্য জায়গায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে অলস, অমনোযোগী, নামাজ পড়ে বটে কিন্তু গুরুত্ব নাই। নামাজে আইসা দাঁড়াইছে, নামাজে তার খেয়াল নাই, মালিকের সামনে দাঁড়াইছে এই চিন্তা নাই, মালিক দেখছেন এই অনুভূতি নাই, এই বিশ্বাস নাই। নামাজ খুব জরুরি। এই নামাজের মধ্যে মালিককেই শুধু চিন্তা করা যাবে, আর সব চিন্তা পরিহার করতে হবে, বাদ দিতে হবে। এই বোধ ও বিশ্বাস ইমানদারির সাথে নাই, তাহলে এই নামাজকে বলা হয় সুস্থির নামাজ, অলসের নামাজ, অমনোযোগীর নামাজ। এই নামাজের ফলাফল আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তাদের জন্য বিশেষভাবে একটা দোজক তৈরি করা হয়েছে। দেখেন, মুসল্লির জন্য স্পেশাল জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য স্পেশাল জাহান্নাম যারা নামাজে মনোযোগী না, ঠেকায় বইরা নামাজ পড়ে, একটু নামাজের কথা বুঝে আইছে, ঠেক্কা জুক্কা কোনো রকম জোহর রক্ত, আসরে রক্ত, মাগরিবে এইভাবে কোনো রকম নামাজ পড়ে, নামাজের সময় জ্ঞান নাই। না, আবার নামাজ পড়লেও ছেলেরে কয় না, মেয়েরে কয় না। যদি নামাজের গুরুত্বই তার কাছে থাকতো, নামাজ না পড়লে 82 হোক বা বৎসরে 1 ওয়াক্তের জন্য জাহান্নামে জ্বলতে হবে, এই বোধ বিশ্বাস যদি তার থাকতো, তাহলে তার ছেলেরে, তার মেয়েরে, তার ভাইরে পাগল পারা হইয়া মসজিদে আনার জন্য সে তারে ডাকতো। কই ডাকে না তো, তার মানে নামাজে সে আসলে গুরুত্ব দেয় না, সে অমনোযোগী। এটাও এক ধরনের অমনোযোগী। এরা নামাজ কায়েম করে না, এরা পড়ে। আল্লাহ পড়তে বলে নাই, কায়েম করতে বলছে। আর একটা হলো নামাজ কায়েম করার আর এক অর্থ হলো যে সে, আল্লাহ বলছে 3 পা, এই যে নামাজের ফরজ, নামাজের যে আগের ফরজ কয়টা? 7টা। নামাজের আগের ফরজ কয়টা? 7টা। 3 পাক, অর্থাৎ শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক। শরীর পাক করে না, অর্থাৎ ঘুষ খায়, সুদ খায়, অত্যাচার জুলুম কইরা খায়, তো শরীর পাক উজু করলে তো হয় না। উজু করলে কোনো দিন শরীর পাক হয় না যদি না পাক জিনিস খায়। তাহলে তারে পাক হইতে হলে হালাল খাইতে হবে।
তো এই যদি হালাল খাইয়ে নামাজ পড়ে তাহলে নামাজ কায়েম, তাহলে নামাজ কায়েম, নাহলে নামাজ কায়েম হয় না। আল্লাহ নামাজ কায়েম করতে বলছে। আবার জায়গা পাক, আর একজনের জায়গা দখল করে নিয়ে মসজিদ বানাইছেন, জায়গা পাক হয় নাই। জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক। এই যে কাপড়, হারাম পয়সা দিয়ে যদি কাপড় কিনা আপনি 3 বার বিসমিল্লাহ কইয়া ধোন, আগে সাবান দিয়া ধুইয়া তারপর 3 বার বিসমিল্লাহ কইয়া আবার মোড়ান, তাইলে কিন্তু কাপড় পাক হয় না। হালাল পয়সা দিয়ে কাপড় কেনা লাগবে। এখন আমাদের এই কাপড়ের মধ্যেও কিছু সন্দেহ আছে, ইমাম সাহেব খতিব সাহেবেরও আছে। কারণ যেই টেক্সটাইল মিলে এই কাপড় বানানো হয়েছে, আশা করা যায় শতকরা 99 বাংলাদেশে তারা ব্যাংক থেকে সুদের উপর লোন নিয়ে এই টেক্সটাইল মিল তৈরি করেছে, সেখান থেকে কাপড় বানাইছে। আমি সরাসরি টাকা দিয়ে কিনলেও কিছু সুদের ছোঁয়া আমার ইমাম সাহেব খতিব সাহেবের কাপড়ের মধ্যেও আছে, নাকি নাই? হ্যাঁ, আমি ইমাম সাহেব খতিব সাহেবের নামাজ কায়েম হবে, কোনো রকম হবে, যদি ওই টেক্সটাইল মিল যে মানুষ করে সুদের উপর নিয়ে, সুদ যদি হারাম লেনদেন না করে আর লোন নিলেও তাতে যদি সুদ না নেয়, এই রকম যদি ব্যাংক থাকে সমাজে, সেই ব্যাংক থেকে যদি পয়সা আইনে কাপড় বানায় আমি কিনে নেই, তাহলে আর কোনো প্রকার হারাম কাপড় থাকলো না, ওটা পবিত্র হবে। ওরকম কাপড় তৈরি করার জন্য, সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা তৈরি করার জন্য আপনি চেষ্টা করবেন। এই চেষ্টা করাটাও নামাজ কায়েম করার অংশ। বলেন সুবহানাল্লাহ। এটা অনেকে জানে না, এটা অনেকে জানে না। আপনার নামাজ তো আপাতত আল্লাহ গ্রহণ করবে যদি ওই ব্যাংকিং ব্যবস্থা পাল্টানোর চেষ্টা আপনার থাকে, আপনি যেভাবে পারেন। এটা কেমনি করবেন? ওই ব্যাংকের ব্যবস্থাপনা ইসলামী করা আর সুদভিত্তিক করা, এটা পাবলিক করে না সরকার করে? কথা বুঝলে সহজভাবে বলবেন, পাবলিক করে না সরকার করে? তো ওই ব্যাংকিং ব্যবস্থা যাতে করে হালাল হয় এটা সরকার করতে পারে। আর ওই সরকার বানান আপনি মিয়া, আপনার ভোটে ওই সরকার হয়। আপনি যদি ব্যাংক হালাল করতে না চান তাহলে তো আপনি ও জায়গায় কুজায়গায় সিল মারবেন, তাহলে আপনি নামাজ কায়েমের পক্ষে না। আপনি এত বুঝেন, এই কথাটা বুঝেন না, সহজ কথাটা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।